অ্যাটেনশন স্প্যান কোথায় নেয় আমি বলি, ধরো তুমি ক্রিয়েটিভ কোনো কাজে আসো, হ্যাঁ, তোমার ফিল্ড হচ্ছে গান করা বা আমরা গান করি, সো গান নিয়ে কিছু বললে সেটার মানুষের অ্যাটেনশন স্প্যান থাকবে না। কিন্তু তুমি আর আমি বসে যদি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি, এভরিওয়ান হ্যাজ দেয়ার অ্যাটেনশন স্প্যান ফর দ্যাট, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা ধরেও মানুষ শুনবে। গেট ইট? ওকে। বাট দেন এগেন আমি তো আমার পার্সোনাল লাইফ নিয়ে খুবই কম কথা বলি, এভরিবডি নোজ দ্যাট। পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবা কেন? তোমার তো কাজ পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা না। আচ্ছা, অন্যদের সাথে বলো আর কি। না, ওদের সাথে নর্মাল অন্যান্য কথা বলি, বাট সে ধরো মানে বেসিক্যালি টক অ্যাবাউট আদার সাবজেক্টস অ্যাপার্ট ফ্রম মিউজিক। অ্যাবসলিউটলি। সে ধরো দেন ইট মেক্স সেন্স। তুমি ইউ আর দ্য ফার্স্ট গেস্ট যে একজন অ্যাক্টিভ মিউজিশিয়ান আমার এই শোতে। What? ইয়া, নো ওয়ে। ইয়েপ, ইউ আর দ্য ফার্স্ট অ্যাক্টিভ মিউজিশিয়ান ওয়াও। ইন মাই You শো। being a musician, হ্যাঁ, I'm the first active. the first active কত musician. নম্বর এপিসোড? 26th, 27th. Yeah, Habib, yeah. ঘটনা কি? I really like you. That means I really like you. You really like me? That's fine, but does that mean that you like non-musicians a lot more? Yeah. Apparently, আচ্ছা, আমার এই জিনিসটা when I started this show, তখন আমার কথা ছিল যে তোমার সাথে আমার আড্ডা দিয়ে মিউজিক নিয়ে, we know যে আমরা ইভেন্চুয়ালি মিউজিক নিয়েই কথা বলবো, কে কি কোথায় কি করতেছে। We started off around the same time. Same time. Like And you I saw your you career. were in Black. Yep. And I released my album Krishna, Black Krishna. There is a similarity right there. So, ধর তোমার কাছে আমার জানার, তো we've been working একই ফিল্ডে। সো আমার এই শোটা যখন শুরু করি, এটা শুরু করছিলাম এভাবে যে আমি এমন মানুষের সাথে কথা বলবো যে মিউজিশিয়ান না, বাট ওর সাথে আমি মিউজিক নিয়ে কথা বলবো। That's very interesting. Get it? That's how I started. So you being the first active musician, so আমি তোমার সাথে আজকে অন্য কিছু নিয়ে কথা, of course মিউজিক নিয়ে কথা বলবো না, exactly, অন্য কিছু নিয়ে কথা বলবো। That's what it implies. Yeah, there you go. So that's why you are here. No worries, man. So তুমি মহাখালীর উপরে ছিলা কতক্ষণ যাবে? বেসিক্যালি আমি ধানমন্ডি থেকে স্টার্ট করছি around 10, যে এক্স্যাক্টলি যখন বলছি তখনই I started. I thought আমার হাফ অ্যান আওয়ার লাগবে, বাট যেহেতু আমার ঘুমটা কম হচ্ছে ইদানিং একটু, এই কারণে মাইন্ডটা অত বেশি কাজ করতেছিল না। মানে যেখানে আমার যেই রুটটা নেওয়ার কথা ছিল ওটা আমি খেয়াল না করে আমি অন্য দিক দিয়ে চলে গেছি, অ্যান্ড দেন আই এন্ডেড আপ কামিং থ্রু মহাখালী, লাইক ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির যে রোডটা, ফ্লাইওভারের নিচ থেকে যে ডানে, ওই জায়গায় হাফ অ্যান আওয়ার চলে গেছে, বিকজ ওইখানে পুরা রাস্তাটা ওই কাটছে, খোঁড়াখুড়ি চলতেছে, মনে হয় সোয়ারেজের কাজ চলতেছে। না, এটা তো প্রত্যেক ইয়ার এই সিজন তো খোঁড়াখুড়ির সিজন শুরু হয় আমাদের দেশে। এটাই সিজন? আমি জানি না, এটাই সিজন, এটাই। I have no idea. এভরি টাইম এটা হয়। হাউ ডু ফিল? আচ্ছা, তুমি তো গাড়ি নিয়ে অত বের হও না, তুমি ইউ আর লাইক মোর লাইক বাসা স্টুডিওর মধ্যেই থাকো। না, বের হতে চাই না তা না, বের হতে পারি না দেখে বের হই না, বিকজ অফ টু মাচ ট্রাফিক। You decided not to go out. You guys think that আমি বাইরে হই না বিকজ আই এম লাইক আ একদম মানে একদম এক ঘরে বসে থাকি, ওইটাই আমার ভালো লাগে। I don't like coming out of my little comfort zone and stuff like that. You guys think I'm like that? You think I'm like that? I thought so, because আমাকে সবাই বলছে যে হাবিব ভাই বেরোয় না বাসা থেকে। হাবিব ভাইকে সারাদিন দেখি খালি গ্রিন রোডে হাঁটতেছে, এই খাচ্ছে সেই খাচ্ছে। ওইটা তো বিকজ আমার বাসা থেকে আমার স্টুডিও আমি হেঁটেই যাই। And there's no point তুমি এতটুকু রাস্তা জ্যামের মধ্যে রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে। প্লাস মনে করো ওই জায়গাটা আমি একদম ছোটবেলা থেকে ওইখানে আমি বড় হয়েছি, সো আই স দ্য এন্টায়ার প্লেস চেঞ্জ ইন ফ্রন্ট অফ মাই ওন আইজ। সো ওয়েন আই ওয়াক, আমি যখন বাসা থেকে হেঁটে ওই পর্যন্ত যাই, ইটস লাইক অলওয়েজ আ মেমোরি রিকল, ছোটোখাটো, মানে আমার ইটস লাইক আই ফিল ভেরি, কী বলে, মানে অ্যাটাচড অ্যান্ড গ্রাউন্ডেড টু দ্যাট প্লেস। সো ওইটার কারণে আমি হেঁটে যাই। বাট এই যে তুমি একটা মজার জিনিস বললা, আমি কিন্তু এইটা রিয়েলাইজ করি না যে অ্যাকচুয়ালি বাকি সবাই তো আমাকে দেখতেছে অ্যাজ মি জাস্ট ওয়াকিং ডাউন থ্রু দ্যাট রোড, বাট আমি কিন্তু এটা ফিল করি না। আমি ফিল করি আমি তো এই রাস্তা দিয়ে এইভাবে তো আমি আজীবন এইভাবেই হেঁটে যাচ্ছি। সো আমি ওগুলি আর খেয়াল করি না, অ্যান্ড ওগুলি খেয়াল করতে করতে আই এম অলরেডি ইন মাই স্টুডিও। এটাই তো নর্মাল না জিনিসটা, যে তুমি এই জিনিসটা কেন খেয়াল করবা? তুমি তো না, বিকজ আই গ্রো আপ দেয়ার। এক্স্যাক্টলি, এন্ড ইউ আর নর্মাল হিউম্যান বিইং। বাট হোয়াট আই এম সেইং ইজ, আমি তো অন্যান্য জায়গায় যাইতে তো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কোথাও যে যাব, ওই মানে আমার নিজের নেইবারহুড ক্রস করতেই তো জান বেরো যেতেছে, 30-40 মিনিটস তো ওইখানেই চলে যাচ্ছে। এরপর আবার আরেকটা নেইবারহুডে যায়, ওইটা ক্রস করো, তারপরে যায় আরেক জায়গায় পৌঁছাও। সো দ্যাটস ওয়াই
আমার বেসিক্যালি আমার পুরো এনার্জিটা নষ্ট হয়ে যায় if I'm working on music it's all in the mind, right? Absolutely, it's all up there. It's all up there. So এই ব্যাড বাসটা আমার পুরা মানে the effect will go on till my entire days and nights work. So ওই কারণেই আমি আসলে এটা করি না So you until and unless I really have to. মানে একদম serious condition. Like if I'm getting paid. That is a very serious condition. Absolutely. There needs to be money in the transaction so that Habib can actually do this. Yeah. হাবিব, কৃষ্ণ যখন বের হয় আর এখনকার হাবিব, if you have to pick one thing যে যেটা ওই টাইমের হাবিবের মধ্যে ছিল না বাট এখন আছে, what would that be? এত ইজি কোয়েশ্চেন্স না আমি জানতে চাই, এটা আমার জন্য কোয়েশ্চেন্স না, আই ওয়ান্ট টু নো বিকজ আমারও I have some, মানে এইটা তো আমি ওই সেন্সে বলছি যে I'm not talking about musically, I'm talking about এইটা তো তোমার আমাকে জিজ্ঞেস করাই উচিত না, এটার অ্যান্সার তো তোমারই বলে দেওয়া উচিত, ঠিক না? কেন আমি কেন Because বলবো? the answer is the difference between that Habib and this Habib is experience. Come It's on, simple, as simple as that. আর কি এখন এক্সপিরিয়েন্স তো এক এক ফর্ম আর এক এক শেপে আসে। সব এক্সপিরিয়েন্স, আমি তো তোমাকে কোনো সিঙ্গেল ফর্ম এন্ড শেপ না, I want to know এক্সপিরিয়েন্স অ্যাজ আ হিউম্যান বিইং। না, যেমন আমারটা বলি, আই লার্ন টু এক্সপিরিয়েন্স তো সবারই হয়েছে, কিন্তু হোয়াট ডিড ইউ টেক আউট অফ দ্যাট এক্সপিরিয়েন্স, দ্যাটস হোয়াট আই এটা ওয়ান্ট। তো জিজ্ঞেস করবো নাই, ওইটাই আমি জানতে চাই যে টেল মি ওয়ান থিং। যেমন আমার একটা মানে ফ্রম আর্লি টাইম অফ ব্ল্যাক থেকে এখনকার আমার যদি আই হ্যাভ টু পিক ওয়ান থিং দ্যাট ইটস রিয়েলি চেঞ্জ, যেমন আই ডোন্ট লাইক হ্যাঙ্গিং আউট উইথ পিপল। ওকে Yeah, that's a major change in me. Like আগে যেমন ধরো কাজের বশতে বা ইসে আফটার জ্যামিং অ্যান্ড এভরিথিং, এখন আমার একটা মনে করো সেটই থাকে যে আমার ইন্দালো ব্যান্ডের সবার জ্যামিং, এখানে আসলাম এর বাইরে মানে আই রিয়েলি ডোন্ট লাইক মিটিং উইথ পিপল অ্যান্ড টকিং টু পিপল, দেন দ্যাটস আ হিউজ শিফট ইন মি। আমি আগের থেকেই ছিলাম বেশ ওই যে ইন্ট্রোভার্ট বলি না, আগে থেকেই, অ্যান্ড ইটস জাস্ট সো ওইরকম কি কোনো চেঞ্জ আছে কিনা তোমার ভিতরে? ওই রকম কোনো চেঞ্জ আসলে টু বি অনেস্ট ওই রকম নাই, বিকজ মানে ইন ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ আই ওয়াজ I was introduced to new experiences like being a father, and focusing on a child, seeing him grow up. আবার মনে করো ওই সময়টায় আবার আমি এমনিতেই আমার ধরো অ্যাজ আ সেলফ, ধরো আমি যদি ওই সময় আমার ওই ফোকাসটা যদি আমার বাচ্চার উপরে না যেত, নাও আই হ্যাভ অ্যানাদার চাইল্ড, সো তাহলে আমি হয়তো একটা ইভ্যালুয়েট করে বলতে পারতাম যে হ্যাঁ মানে আচ্ছা এই, বিকজ তাহলে আমার ফোকাসটা আমার নিজের উপরেই বেশি থাকতো, তাহলে আমি ওই চেঞ্জটা হয়তো বেশি দেখতে পারতাম বা রিয়েলাইজ করতে পারতাম। দ্যাটস ওয়াই আই ডোন্ট রিয়েলি, আর বিকজ এমনি যে দি আদার থিংস লাইক এই যেটা বললাম যে কম বাইর হই বা কম মানুষের সাথে মিশে, এই জিনিসগুলো ডিউ টু দি সার্কামস্টান্সেস, ডিউ টু দি আদার ফ্যাক্টরস লাইক ট্রাফিক অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, তারপরে মনে করো এখানে অবশ্যই এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওটাও ঘুরে ফিরে এটার মধ্যে আসবে, এটা আমার পার্সোনাল চেঞ্জ না। যেমন আমি যদি দেশের বাইরে যাই, আমি কিন্তু প্রচুর ঘোরাফেরা করি, প্রচুর, আমার মানে ইনফ্যাক্ট আমার ঘরে থাকতেই ভালো লাগে না। দ্যাটস ওয়াই ওয়েন আই অলওয়েজ গো আউট, আমি কিন্তু সবসময় খুব রিজনেবল অ্যান্ড চিপ হোটেলস খুঁজি, বিকজ আই নো দ্যাট দ্য এন্টায়ার থিং উইল বি ওয়েস্টেড বিকজ আই উইল বি আউটসাইড অল দ্য টাইম। মানে বেসিক্যালি তোমার হোটেলটা হচ্ছে তোমার ঘুমানোর জায়গা। এক্স্যাক্টলি, এন্ড ইউ ডোন্ট রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু পে লাইক দিস ইজ বিকজ মানুষ এক্সপেন্সিভ হোটেলে যায় বিকজ দে এনজয় স্টেইং এট দ্য হোটেল, ওই লাক্সারি ফিলটা তারা মজা পায়। ওরা হোটেলেই অনেকক্ষণ সময় কাটায়, দে এনজয় দ্য পুল এরিয়া, এই এরিয়া সেই এরিয়া, লবিতে বসে গল্প। আমি পুরো সময়টাই বাইরে কাটাই বিকজ ওই জিনিসটা আমি বাংলাদেশে করতে পারি না, তাই not just because no, I of absolutely jam, get it, but yeah. then nowadays with mobile and camera, people are always taking videos and photos. It's not that কেউ আমার সাথে এসে বললো যে ভাই আপনার সাথে আমি একটা সেলফি নিতে চাই, absolutely fine, I love my fans, but ধরো আমি যেখানে জানি না সেখানে কেউ একজন আমাকে ফিল্ম করতেছে, হ্যাঁ, মানে উইদাউট ইউর পারমিশন, রাইট, সো ওই জিনিসটা মনে করো একটু অকওয়ার্ড, বিকজ মনে করো আমি আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং এট দ্যাট মোমেন্ট, মেবি আই এম নট, মানে সে আমি খুব ক্যাজুয়ালি আমার একটা ফ্রেন্ডের সাথে খুব ক্যাজুয়ালি আলাপ করতেছি,
which is just between me and that person. Or I could be talking about personal stuff. That my friend could be talking about his personal stuff. So, or মনে করো আমি এমন ভাবে খাচ্ছি, say I'm hungry and I'm eating like একদম পুরা খুব মানে I'm not really bothered about কোথায় খাওয়া লেগে আছে বা কি এই সেই. So sometimes when these things are out in the open, you feel awkward. You can't say you don't feel awkward. No, Right. absolutely, you're right, huh? Because So- অনেক information is just for me and my friend. Right. মানে I think this thing probably only somebody who are known to people, only এটা শুধু ওরা বুঝবে, I think. That's why আমি বাইরে গেলে আমি ওই মোমেন্টসগুলা খুব তখন আমি I try to cover it up. ওই মোমেন্টসগুলা যে That's জিনিসগুলো a very interesting way যে তুমি বাইরে গেলে হোটেলে থাকো না because you like Not to just that, let me tell you another information. আমার যেরকম বাংলাদেশে বাইক রাইড ইজ ভেরি ফেমাস, Okay. রাইট? হ্যাঁ বাইক রাইডস হ্যাঁ। মানে লাইক দি অ্যাপস, আমি বোঝাচ্ছি যে অ্যাপের মাধ্যমে যেগুলি. সো আমার ডাস্ট অ্যালার্জি আছে, প্লাস ট্রাফিক জ্যাম, এইগুলির কারণ, প্লাস দি মানে বিং নোন ফ্যাক্টর অ্যান্ড অল দ্যাট, এগুলি মিলায় মনে করো আমার বাইকে চড়া হয় না. বাট ওয়েন আই গো অ্যাব্রড, যেখানে যেখানে এই সার্ভিসেসগুলি আছে, আই জাস্ট টেক দ্যাট বিকজ আই এনজয় দ্যাট. because তুমি ওই জিনিসটা এখানে মজা করে করতে পারো এখানে না মজা করে করতে পারি না. ক্যাবে তো সবাই চড়ে, Right, right. এখানে তো সবাই চড়ে. সো দ্য থিংস দ্যাট আই উড লাভ টু ডু হিয়ার অ্যান্ড আই ক্যান ডু হিয়ার, ওগুলি আমি ওখানে যাই করি বাইরে. so I'm sure তখন তো তুমি অনেক মজা পাও. সি বাইক রাইডের কথাটা কেন আসলো? বিকজ দিস ইজ ইভেন দ্যাট ইন্সপায়ার্স মিউজিক, How? বিকজ ইটস আনইউজুয়াল, দ্যাটস ওয়াই. No, I'm just trying to মানে Anything that is unusual to me Mhm. from my usual stuff inspires me. that's very interesting. Right. মানে হ্যাঁ মানে যেটা তোমার মানে ইউজুয়াল লাইফের থেকে বাইরে exactly. that influence you, Yeah. that's amazing. A bike ride is very much a thing like that. এবং ইনফ্যাক্ট একদিন ঢাকায় আমি এটা করছি Okay. বাধ্য হয়ে, কিরকম জিনিস মানে বিকজ আমি গেছিলাম হচ্ছে পুরানো পল্টনে. হুম। আই নিডেড টু বাই সাম লাইটস বিকজ ইউ নো ওইখানে লাইটের একদম লাইটের হ্যাঁ 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 ফেমাস. সেরকম. নাও আই বট সাম লাইটস. এখন ওইখানে গেলে আমি গাড়ি তো দূরের কথা, আই ডোন্ট ইভেন টেক উবার. একদম ওই দিন আমি সিএনজি নিয়ে চলে ও গেছি. আচ্ছা. বিকজ ইটস ফাস্টার. একটা সময় থাকে যেই সময়টা তোমার হ্যাঁ একটা একটা একটু ফাইন টাইম একটা window থাকে, লাঞ্চের like- পর পর সামথিং লাইক একদম দ্যাট. এক্স্যাক্টলি লাঞ্চের পর গেছি. অ্যান্ড ওইখানে লাইট টাইটের ওখানে আমার অনেক দেরি হয়ে গেছে. হ্যাঁ, সো অনেক দেরি হয়ে গেছে. আমি কিন্তু এই জিনিসগুলো a lot of people might think that যে হাবিব ভাই এটা করে, হাবিব ভাই এটা করে বিকজ হাবিব ভাই টিউন খোঁজে সারাক্ষণ, এই জন্যই এইগুলি করে. বিকজ আমাকে নাহলে এটা আসে না অন্যভাবে. লাইক নর্মালি সারাক্ষণ রিল্যাক্স হয়ে বসে আছি আমি, কই টিউন কই, নাই তো. It's very interesting. I thought আমি তোমার সাথে মিউজিক নিয়ে কথা বলবো না, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে তুমি নিজেকে একটা আনইউজুয়াল জায়গায় নিয়ে যাও অ্যান্ড I have to. হ্যাভ টু. Yeah, I have to. This is what I do. এই যে তুমি একটা কথা বললা যে গ্রিন রোড থেকে এই যে আমাকে মানুষ দেখে গ্রিন রোড. You know, Green Road is a place that gives me so much energy that it's not even funny. Because এটা এমন একটা জায়গা, see, আমি যখন গান বানাই আমি কমন মানুষের কথা চিন্তা করি, ম্যাথ ছাড়া আমার ভিতরে এটা ওয়ার্ক করে না ঠিক, মানে মানে দ্যাটস ইয়োর থিং. yeah, that's my thing. গ্রিন রোড এমন একটা ক্রেজি জায়গা যেখানে মনে করো অল সাম বিগ হসপিটালস. হ্যাঁ, সো সারাক্ষণ ওইখানে মনে করো হসপিটালস এমন একটা জায়গা যেখানে এভরিবডি হ্যাজ টু গো, ডাজন্ট ম্যাটার হু ইউ আর. সো একদিকে যেরকম সব এক একটা বিশাল বিশাল হসপিটাল, আবার সেই হসপিটালকে কেন্দ্র করে ছোট 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 বিজনেসেস, লাইক জাস্ট লাইক ওই যে সুকুমভিত ব্যাংককে 11 যেরকম যে রাস্তার মধ্যে ভেন্ডার্সগুলো বসে ওই রকম এক লাইনে বসা. আবার এরকমও আমি লোক দেখছি একটা বিশাল অট্টালিকা, যে হসপিটালটা মনে করো ওয়ার্থ আ ফিউ 100 crores, ওই হসপিটালের বাইরেই আবার মনে করো একটা
একদম বুড়া একটা লোক মনে করো, বোঝাই যাচ্ছে যে সদ্য সে জাস্ট গ্রাম থেকে ঢাকায় পা রাখছে এবং ঢাকায় পা রাখে সে গ্রিন রোডে গেছে। মানুষ তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি ডাইরেক্ট ওখানে যাবা, বিকজ তার টুকরিতে আমি দেখলাম যত রকমের ওই যে হার্বাল জিনিসপত্র, একদম ওই যে কালিজিরা এই ওই মানে অনেক রকমের হার্বাল জিনিস নিয়ে এখন বসে আছে। তো এই যে সে যখন বসে আছে, এই যে তার হোপটা যে আমি এই জায়গায় আসছি, এইখানে যে এইখান থেকে আমি এইটা পাবো, মানে আমি খালি হাতে এখান থেকে যাব যাবো না, না, হ্যাঁ। মানে এইটা একটা সেরকম ব্যাপার আমার কাছে, এই জিনিসগুলি সেরকম লাগে। সো এই যে আমি একটা হাঁটা দিয়ে যে আমি যখন স্টুডিওতে পৌঁছাই, আমি অলরেডি রিচার্জড, একদম ওই যে 20 ওয়াটের যে USB-C ফাস্ট চার্জার যেটা, ওইটা একদম দাম 5 মিনিটে 100% চার্জড। I would never in my life imagined যে হাবিব, from all the music that you've produced so far, এই ধরনের ছোটোখাটো ইনসিডেন্ট বা এই ধরনের ছোটোখাটো লাইফ ফোর্স তোমাকে ইনফ্লুয়েন্স করে টু রাইট All the time, man. I would never imagine that. Well, মানে this is a major part. I'm not saying যে এছাড়া অন্য forces নাই to influence people. No, of Yeah. course আছে, হ্যাঁ। Right. There are many situations people go through. People are sad. People are upset, Stressed. man, stressed. ওগুলির জায়গায়, but I'm saying considering everything is normal and you want energy, আমি ওই সব জায়গা থেকে খুব পাই। Nature is always there, সেটা অন্য জিনিস। But if you're asking me যে আমি সে সিটির ভিতরে কোন জিনিসটা আমাকে এনার্জাইজ করে, it would be this. Not a lounge, not a coffee shop. Those are all after this. আমার প্রতিদিনের যে এই মানে যাওয়া আসার যে মানে রুটটা, ইট রিয়েলি এনার্জাইজেস মি। মানে এখানে আমি একদম রয়েস্ট ফর্ম থেকে শুরু করে একদম একদম মনে টপ সে একটা সিটির একটা টপ এক্সপেন্সিভ এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে, লাইক যেই জায়গায় টুকরির নিয়ে ওই বুড়াটা দাঁড়ায় আছে, ঠিক তার উল্টা দিকেই হসপিটালের নিচে একটা কফি ওয়ার্ল্ডের মনে করো এক্সপ্রেস কাউন্টার, যেখানে একটা কফির দাম 250-300 টাকা। হ্যাঁ। লুক এট দি কন্ট্রাস্ট। But সো এইটা আমাকে একটা হেভি এনার্জি দেয়। so when you have that energy, ধরো তুমি এনার্জিটা পাইলা and you're on your studio, how do you take that energy In my mind, it's all in the mind, right? So how do you ওটা take তো আমি that? No, আমি বলতেছি how do you transform right. this to a tune or a না piece of music? ওই প্রসেস তো আর আমি এক্সপ্লেইন করতে পারবো না, বাট মিউজিক ইজ ইট কামস আউট থ্রু it is an expression basically, right? It is all It is expression. an expression of what I'm feeling. So that particular thing gives me an expression that helps me create energetic music. Energetic বলতে আমি বোঝাচ্ছি, even if it's a love song, it should have a groove. Of course, it has to have You know energy. what I mean? So আবার at the same time, it sometimes pushes me to a place where I try and think that এই যে all these people are running here for their livelihood with a hope. So it means that that obviously they are in desperate need, right? মানে যেই কারণে মনে করো যেভাবে পারতেছে এদিকে চলে আসছে। they're trying, মানে এদিকটা তো জাস্ট একটা এক্সাম্পল এটাকে দিলাম বিকজ দিস ইজ মাই রুম, মানে এরকম তো পুরা শহরেই ছড়ায়। না, আমি যেমন বলতেছি ঢাকার কথা, ঢাকা সিটি যদি চিন্তা করো, অনেকে ওখান অনেক থেকে জায়গায় আসতেছে, আছে। এই জায়গাটা একটু ডিফারেন্ট বিকজ এটা মনে করো নামই তো শালার অন্যরকম, গ্রিন রোড। হ্যাঁ, হাউ মাচ গ্রিন ইজ দেয়ার, আর কতটুকু বাকি আছে? তো এই যে মনে করো এইভাবে যে মানে জিনিসটা যদি ভাবি, তো মনে করো লাইক এই যে একটা মানুষের কিভাবে বোঝাবো, যে মনে করো মানে মানে মানুষের যে আসলে রিয়ালিটিটা, আমরা তো রিয়ালিটি আসলে তোমার কাছে রিয়ালিটি কোনটা বা আমার কাছে রিয়ালিটি কোনটা, আই থিঙ্ক যার যেটা সিচুয়েশন তার কাছেই সেটা রিয়ালিটি। অ্যান্ড ইফ ইউ লুক অ্যারাউন্ড
আমাদের দেশের যে রিয়ালিটিটা বা 80% of the people, they're all day-to-day basis hard-working, super hard-working people who are only doing it for the love of their loved ones, right? End of the day, এই 80 বছরের 70 বছরের বুড়ার এটা করার তো নিজের জন্য না. He wants to feed his family. And what is that? That's love. Responsibility, but responsibility is very much connected to love. হ্যাঁ, because you care, that's why you're doing all this. Exactly. So, why wouldn't that inspire me? You tell me. Because you're just giving someone a rose and saying I love you. ওইটাই লাভ নাকি? এই বেটা যে করতেছে at the age of 75, এই রোদের মধ্যে দাঁড়ায় মনে করো he's trying to just earn a few bucks. That's not love. So মনে করো all this somehow works in me somehow আর কি. And then it transforms into music. That's fucking beautiful, man. That's amazing. I've never আমার songwriting processটা অনেক weird. তুমি যেমন you take all this energy from real life, I take my life and I fantasize about Wow, things. this is very like I wish I could fantasize, but মানে this sounds fascinating. Why wouldn't you fantasize? I mean, if you have a world of your own in your own imagination, সেটাও তো একটা কম কিছু না. Yeah. Because if you're thinking, if we are just say, let's just take ourselves out of this earth. আমরা তো এতক্ষণ যা কথা বলতেছিলাম সব তো earth related, earth এর ভিত্তিতে. Absolutely. City, earth, এইটুকুই তো. Now, what's the size of earth compared to the, Entire galaxy? yeah, or even the universe. Universe. Say, গ্যালাক্সির মধ্যেই তো কিছু না, হ্যাঁ। ইউনিভার্স তো বাদই। হ্যাঁ। সো ওই সেন্সে চিন্তা করলে সবই তো ফ্যান্টাসি ভাই, ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট অল দ্যাট। বাট এখন আমার কথা হচ্ছে যে সিটিতে থাকতে একটু তোমার হয়তো বাই বার্থ এটা বেশি আছে, বাই নেচার। I think so. I think so. I have. guess. I mean, নাহলে তো এই, I mean, if I would probably fantasize more about these things if I was living, say, in an area which is, say, বান্দরবন। সাজেকে আমি থাকতেছি একদম পুরা ছাড়িয়ে পাহাড় পর্বত চারিদিকে, এটা ছাড়া আর কিছু দেখতেছি না। অ্যান্ড যা দেখবো না অটোমেটিকলি তখন আমার ফোকাস চলে যাবে, আচ্ছা ঠিক আছে আকাশে কি আছে দেখি। বাট বিইং ইন দ্য সিটি মানে আই গেট ইনফ্লুয়েন্সড বাই হোয়াট সারাউন্ডস মি। দ্যাটস অ্যামেজিং। তুমি কি কখনো এই তোমার ইন সো ফার এই যত ক্যারিয়ার তোমার, এখনো কি তুমি কখনো এরকম ফিল করছো যে ইউ আর ইউনো রিসোর্স কুড হ্যাভ বিন বেটার? অফকোর্স ম্যান, 100%। আমি যদি খালি এটা তো আমি ইনফ্যাক্ট সবসময় ফিল করি, মানে সবসময় করি, এটা একটা অ্যাক্টিভ ফিলিং আমার ভিতরে। ইফ রিসোর্সেস ওয়ার বেটার, আই থিঙ্ক আই কুড হ্যাভ গিভেন মোর টু দি অডিয়েন্স। যতটুকু আমি দিতে পারছি বা পারতেছি, ডেফিনেটলি আই কুড হ্যাভ গিভেন মোর। বাট এই 2022-তে এসে মানে আমরা যে ধরো একটা মিউজিশিয়ানের পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে এই ধরনের মিনিমাল রিসোর্সগুলো আমাদের দরকার। এখন তো এনিবডি ক্যান লাইক ইউনো স্টেপ ইন টু লাইক ইউনো আ ক্যারিয়ার অফ মিউজিক, এনি ওয়ান ক্যান ইফ জাস্ট ছোটো ইনভেস্টমেন্ট। বাট যেই টাইমে ওয়েন ইউ স্টার্টেড ওটার মধ্যে রিসোর্স ওয়াজ আরও লিমিটেড। হ্যাঁ, সো এখনও তোমার কাছে এরকম লাগে না যে এখনও আরও কিছু এমন রিসোর্স থাকলে ভালো হতো, আই কুড হ্যাভ গিভেন মাচ মোর? আই মিন সবচেয়ে বড় রিসোর্সটা আমার কাছে এখন যেটা মনে হয় at this point, after like ধরো when somebody starts off, তার এক্সাইটমেন্ট লেভেল অনেক বেশি থাকে, সে নিজেই একটা জিনিসের মধ্যে একদম আটকায় থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়েই সারাক্ষণ বসে থাকে। ধরো বেসিক্যালি আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল যদি দেই, একটা গান বানানোর জন্য আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আগে টিউন, তারপরে লিরিক্স, অ্যান্ড দেন দ্য মিউজিক অ্যারেঞ্জমেন্ট। নাও ইফ আ সং is if the tune and lyrics যেই জিনিসগুলোর মধ্যে যেগুলি র মেটেরিয়াল বেসিক্যালি যেটার মধ্যে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া দরকার, সেই জায়গাটা ধরো আমি একটা টিউন করলাম, একটা লিরিক্সও রেডি হইলো, দেন আই গট থিঙ্ক অফ আচ্ছা এখানে যে কি বিটটা হবে, সে বিট দিয়ে ইউজুয়ালি স্টার্ট হয়, অ্যান্ড বিটটা তো মনে করো মাথায় তৈরি হইল, নাও এ পর্যন্ত ঠিক আছে। নাও টু মেক দিস বিট, starting, say, looking for sounds,
তোমার মাথায় যে সাউন্ডটা আছে বেসিক্যালি, না মাথায় আমার প্যাটার্নটা আছে। আচ্ছা কি বিটটা হবে, হ্যাঁ, রাইট। এখন কিকস, স্নেয়ার, হাই হ্যাটস এগুলি কমন এলিমেন্টস, এটা সব বিটেই লাগে। এখন ওই কিকটা খুঁজতে যায় যদি আমার মনে করো হাফ অ্যান আওয়ার চলে যায়, দ্যাট ইজ সামথিং আই উড লাইক টু অ্যাসাইন টু আ রিসোর্স, মেবি টু আ হিউম্যান রিসোর্স, হোয়াই নট? বিকজ এখনও এআই আসে নাই ওই রকম রিসোর্স। সো ইফ আই ক্যান অ্যাসাইন দোজ থিংস, যেই জিনিসগুলো আমার মাথার ক্রিয়েশনের বাইরে, মানে যেটাতে আমার ওটা তো আমার আর ক্রিয়েট করতে হচ্ছে, মানে আমার ক্রিয়েশন হয়ে গেছে। So let's focus on further creation rather than looking for sounds which anybody can find and ওই প্যাটার্নটার হইলেই হয়েছে। একটা জাস্ট এক্সাম্পল এই টাইপের জিনিসে তখন কি হয়, এই টাইমটা সেভ হলে আই বিলিভ আ লট মোর ক্যান বি গিভেন ইনটু ক্রিয়েটিভিটি। সো ওটা হলে কি হবে, মাসে একটার জায়গায় 2টা গান হবে, আরও রিসোর্স বেশি হলে 2টার জায়গায় 3টা গান হবে, সবই ভালো হবে। বিকজ তুমি যখনই একটা ক্রিয়েটিভ আউটপুট দিয়ে দেওয়ার পরে যখন তুমি ওই নন ক্রিয়েটিভ জিনিসটা নিয়ে তুমি বসে আসো, ইট ইজ সাকিং ইউর জুস আউট ইন ওয়ান ওয়ে। ইয়া, তুমি যেই ক্রিয়েটিভ জিনিসটাতে মন দিয়ে রাখছো, ইফ দ্যাট টেক্স হাফ অ্যান আওয়ার, একটা টাইমে দুধ আজকে আর করবো না, বিকজ যে কোনো একটা ক্রিয়েটিভ ফিলে ঢুকতেও তো সময় অফ কোর্স ম্যান, ওয়ান্স ইউ জাস্ট স্ন্যাপ আউট অফ দ্যাট, ইউ ক্যান জাস্ট গো ইনটু দ্যাট। we are not machines Exactly. yet. Exactly. We are not machines. Plus, on top, you are musicians. যেটা হচ্ছে আরো সেন্সিটিভ একটা জাত। সেন্সিটিভ কেন? বিকজ সেন্সিটিভ না হলে তুমি মিউজিক করবা কিভাবে? Oh, yep. There you go. There you go. Yep, মিউজিক yep. তো হচ্ছে মানুষের মনকে নরম করার জিনিস, তো তুমি নিজেই নরম না হলে কিভাবে করবা সেটা? Yeah, true. ইজ ইমোশন। আই এম নট সেইং যে নরম, না না না, আমাদের এখানে একজন বসে আছে হুজ ইনটু ট্র্যাশ মেটাল, সো আমি কিন্তু এটা বলতেছি না যে ভাই ওইটা মিউজিক না, দ্যাট ইজ 100% মিউজিক, বাট দ্যাট ইজ কেটারিং টু অ্যানাদার কাইন্ড অফ ইমোশন। সো ওটাও সেন্সিটিভিটির ভিতরেই পড়ে, রাগও সেন্সিটিভিটি। সবকিছুই, হ্যাঁ, অ্যাবসলিউটলি। তোমার ঘুষা মারতে মন চাইতেছে, That's এটা as a form এটাও of- একটা সেন্সিটিভ, এটা একটা ইমোশন। এক্স্যাক্টলি। সো সেন্সিটিভ, সেন্সিটিভ ডাজন্ট মিন যে অনলি সফট, এটাই ক্লিয়ার করে দিলাম আর কি। Yeah, but যেহেতু a এখানে lot একজন of আছে। people as okay, we're talking about Jamshid, by the way, from Power Surge. He's here. Okay, so talking about emotions and everything. So যখন সে ধরো পুরো জিনিস তুমি পেয়ে গেছো, তোমার রিসোর্স সব বিট টিট এভরিথিং ইজ ডান, এরকম মানে আমার হয় এরকম ধরো, বাট দের ইজ এ বেসিক ডিফারেন্স। আমি জানি না, তুমি অ্যাকুস্টিক ড্রামস নিয়ে মনে হয় বেশি কাজ করা হয় না তোমার? খুবই কম। খুবই কম। হ্যাঁ, তো আমাদের এই একটা প্রবলেম হচ্ছে যে অ্যাকুস্টিক ড্রামস এর সাউন্ড শেপ করতে, দ্যাটস অ্যানাদার, That is exactly what I'm talking about. দ্যাটস অ্যানাদার 6 months পোস্ট প্রোডাকশন, রাইট? Exactly. একটা গানের জন্য। সো ওয়েন তোমার এগুলো যখন সোর্টেড হয়ে গেছে, এরকম হয় নাই যে ওহ সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, আমার ক্রিয়েটিভ জুস এভরিথিং সব কিছু ইন অর্ডার অ্যান্ড এভরিথিং, বাট আমার গানটা ভালো লাগতেছে না। Well, আই এম টকিং অ্যাবাউট একদম Yeah, যেটা কোনো মানে of course, ফরমাইশি of গান না, course, জাস্ট of তোমার জন্য গানটা আর কি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, হয়েছে না? হয়। Yeah. অনেক সময় এটা ডিপেন্ড করে যে ভালো লাগতেছে না আমার কাছে, এটার পরিমাণটা কতটুকু। যদি এমন হয় যে একদমই আসলে না, জমতেছে না। হ্যাঁ, তখন আমি ইয়া করি। বাট যদি মনে করি যে না অত মোটামুটি জমতেছে, তখন আমি দেখা যায় যে আই ট্রাই টু থিঙ্ক যে ওটার ভিতরে থেকে কোনো ফাইন টিউনিং করা যায় কি না। বিকজ আই নো ফর ফ্যাক্ট দ্যাট ওইটা যদি আমি বেশি গোছাইতে যাই, মানে আমাকে তো একটা রিপ্লেসমেন্ট আগে মাথায় করতে আসতে হবে, হবে right. তো। মানে তখনই তো আমি বুঝবো যে এটা ভালো লাগতেছে না, যখন মনে করো একটু হইলেও মানে ফিল করবো যে সামথিং এলস ইজ, মানে এটা সার্কলিং অ্যারাউন্ড মাই হেড। একদমই যদি কিছুই নট সার্কলিং অ্যারাউন্ড মাই হেড, ওয়াই উড আই থিঙ্ক দ্যাট ইটস নট ওয়ার্কিং, মানে True. ইউ নো Yeah, 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 yeah. কিছু একটা, মানে আই এম নট সেইং দ্যাট আমি এটাকে পেয়ে গেছি, হ্যাঁ। জাস্ট আশেপাশে ঘুরতেছে আর কি। সো তখন আবার ওইটাকে তো মোটামুটি একটা পাকাপোক্ত পজিশনে আনতে না পারলে ইট উইল জাস্ট কিপ হ্যাঙ্গিং, এরকমও হয়। হ্যাঁ, যে projects অনেক keep ঝুলে থাকে hanging, অনেক। হ্যাঁ 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 অ্যাবসলিউটলি। আমি আমার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলির থেকে দের ইজ নান। আমার জাস্ট আব্বু অনেক গান শুনতো, আব্বু ইউজ টু মানে
কালেক্ট রেকর্ডস ক্যাসেট পরে লেটার সিরিজ অ্যান্ড এভরিথিং সো ওইখান থেকে আমার যত ইনফ্লুয়েন্সেস বাট ইউ কাম ফ্রম আ ব্যাকগ্রাউন্ড যেখানে আঙ্কেল ফেরদৌস ওয়াহিদ Right. your dad Plus, my mom used to listen to a lot of music okay that's great so uncle ওই টাইমে uncle was a huge rock star আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি not like grammatically musically ওখান থেকে যে did that have any influence The on you best part about uncle is like কিছুই বলতো না মিউজিকে যাইতেও বলতো না থামতে আবার বলতো যায় না। যায় যে আমি সব গুতাগুতি করতেছি এটা Obviously, থামলে তো বলবেই না অ্যাজ আ ফাদার as a- হি এনজয়েড দ্যাট yep সো আই থিঙ্ক এইটাই সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে কারণ যদি বলতো যে এটা ওইটা করো দেন আই উড হ্যাভ ফেল প্রেশারাইজড ওই জিনিসটার কারণেই আই ওয়াজ কমপ্লিটলি বিং জাস্ট ফ্রিলি finding yourself freely just exploring everything so that probably that's why I enjoyed music আমাকে যদি একটা বাচ্চাকে কি হয় তুমি যখন একটা বাচ্চাকে কোনো কিছু না ফোর্স করবা বা এটা করতেই হবে যদিও তার ভিতর থেকে ওটা আসতেছে কি আসতেছে না সেটা না দেখে যে হ্যাঁ আমি এটা করি তুমি এটা তোমাকে এটা করতেই হবে আই ওয়ান্ট টু সি ইউ লাইক দ্যাট এমন হইতেই পারে দ্যাট কিড মাইট অ্যাকচুয়ালি স্টার্ট ডিসলাইকিং মিউজিক অর মানে নাম শুনলেই হয়তো স্কেয়ার্ড হয়ে যেতে পারে সো হইতেই পারে এটাই হয় বেসিক্যালি বাচ্চাদেরকে না ইটস লাইক আমিও অনেক দিচ্ছি আমার ছোটোবেলায় অনেক কিছু অ্যাজ অফ আমার ব্যাকগ্রাউন্ড আই ওয়াজ সাপোজ টু বি আ পাইলট Oh, But who's a he- pilot in your family? নো ওয়ান অ্যাপারেন্টলি Then why a pilot? অনেক কিছু তো because my parents thought যে it would be nice to have a pilot in my son so এরকম আমি দেখো এখন আমারটা তো I pursued my dream কি মানে I pursued music was in me আমি কখনো মানে বুঝি নাই। দি আমাদের যে রেগুলার প্রফেশনস যে yeah. ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট Doctor, engineer, pilot, politician. পলিটিশিয়ান Yeah, why not? We are from Bikrampur. I have zero idea about these things. Oh, Bikrampur is hugely Huge, famous for politics? village politics. আচ্ছা village politics. Well, আগে ফ্যামিলি পলিটিক্সই মোটামুটি একটু বোঝার চেষ্টা করি ওরা বুঝতে যাও না প্লিজ don't even go there. তারপরে দেশের পলিটিক্স নিয়ে চিন্তা করা যাবে Don't even go there. Oh my god. আচ্ছা সো হ্যাঁ যেটা বলতেছিলাম যে ওরকম প্রফেশন থেকে আমি আই ফাউন্ড মাই সেলফ ইন মিউজিক রাদার দেন এনিথিং এলস সো তোমারটা আমি এই জন্য জানতে চাইলাম যে হাউ ডাজ ইট ফিল টু হ্যাভ আ মানে ফ্যামিলিতে একজন যে অনেস্টলি স্পিকিং এই দিক থেকে আই উড সে আই এম রিয়েলি ব্লেসড বিকজ আমি আমার চাইল্ডহুডের যত মিউজিক রিলেটেড মেমোরিজ আছে আমি যদি চিন্তা করি ইট উড অল ফল আন্ডার মাই ওন চোজেন চাইল্ডহুড Path. অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের মধ্যেই এটা পড়ছে সো আই গেস দ্যাটস ওয়াই আই ফেল অ্যাট ইজ উইথ ইট ইউনো মানে তোমার কাছে জিনিসটা ওই তো ন্যাচারালি আসছে জিনিসটা রাইট ম্যান যখন কৃষ্ণ বেরোয়েছিল তখন আই থিঙ্ক অ্যাট দ্য সেম টাইমে আমাদের ব্ল্যাকের ফার্স্ট অ্যালবাম আমার পৃথিবী বেরোয়েছিল কৃষ্ণ তখন 3টা অ্যালবাম আমার মনে আছে যে ওই ইয়ারে বের হয়েছিল 3টা কমপ্লিটলি 3 ব্যাকগ্রাউন্ড আমার পৃথিবী তোমার কৃষ্ণ অ্যান্ড বাংলার কিং কর্তব্য বিমল অ্যান্ড পুরো কমপ্লিটলি 3 ডিরেকশনের 3টা অ্যালবাম আমি মানে একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি লাইক এটা we would know because we were teens when the band culture erupted like Miles, LRB, Feedback এই ব্যান্ডগুলো যখন মেলায় যায় রে গানটা বের হলো সেই তুমি গানটা বের হলো আই রিমেম্বার আমার এর আগ পর্যন্ত আই ওয়াজ অনলি লিসনিং টু ইংলিশ মিউজিক রক মিউজিক সেম হিয়ার তো মনে করো আই এম টকিং অ্যাবাউট এক্স্যাক্টলি 1990 আমি আমার কাজিনের বাসায় ছিলাম ওদের বাসায় প্রায় যেতাম আমার ফুপা ওয়াজ ভেরি শৌখিন মানে ওই সময় তার অনেক মানে সেরকম বিগ সাউন্ড সিস্টেম ছিল অ্যান্ড অল দ্যাট তো একদিন আমি ওদের বাসায় আসি এরকম হঠাৎ করে কানে আসতেছে দ্য ফার্স্ট থিং দ্যাট স্ট্রাক মি ওয়াজ দ্য সাউন্ড বিকজ বাইরের মিউজিক মানে সিডি মানে বাইরের মিউজিক রাইট হ্যাঁ সিডি হ্যাঁ, এটা তো বাইরে বিদেশি ব্যাপার স্যাপার। বিদেশি ব্যাপার আর সাউন্ড খুব ক্লিয়ার অ্যাবসলিউটলি হ্যাঁ মানে ট্রেবলগুলো খুব স্মুথ বেস মানে খুব একদম এরকম মানে কোনো Hissing noise নাই কোনো। নয়েজ নাই কিছুই নাই হাই মিড নাই কিছুই নাই খুব ক্লিয়ার ব্যালেন্স কানে আরাম লাগে এত কিছু তো বুঝতাম না কানে আরাম লাগে আর কি
তো হঠাৎ স্ট্রাইক করলো, আমার এখনও মনে আছে, দেখো কিছু কিছু মেমোরিজ মানুষের কীরকম মাথায় থাকা যায় এত বছর আগের। মানে আই ওয়াজ গোয়িং, মানে বাসারই অনেক বড় বাসা ছিল, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট যাইতে যে আমি থেমে গেছিলাম, এটা কি শুনতেছি, ইট সাউন্ডস লাইক দি ইংলিশ সাউন্ড কোয়ালিটি বাট ইটস বাংলা। হ্যাঁ, দ্য ল্যাঙ্গুয়েজ এই যে দাঁড়ায় গেলাম, যে এটা কি প্রথম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ এ বাংলা সাউন্ড অফ মডার্ন, দ্যাট ওয়াজ সেই তুমি। অ্যান্ড দেন আই ইনস্ট্যান্টলি র্যান টু দ্য স্টোর। নো 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 আচ্ছা। নো স্টোর, তখন আমি স্টোরে অ্যালাউড না, রাইট। ইয়েপ। I ran because ওই সময় I'm like I'm 11 years old. 11. I ran to the place where it was coming from, the sound. মানে আমার আঙ্কেলের লিভিং রুম। আচ্ছা। যায়া দেখি যে হ্যাঁ আসলেই তো তাই, আমি তো একটু শুনে গেছি, ওখানে যাই ক্লিয়ারলি আরও শুনলাম, অ্যান্ড দেন আই লাইক ওয়াও দ্যাটস আ সিডি, বাংলা লেখা। তোমার জন্য তো পুরো হ্যাঁ, অ্যান্ড দেন আয়ুব বাচ্চু, ওয়াও হোয়াটস অল দিস, হোয়াটস গোয়িং অন। what's going on, এই যে ফার্স্ট ইন্ট্রোডাকশন, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, বিকজ আমি এখনও আমার একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে ওই মুহূর্তটা মনে আছে। সো সি, কেন এই কথাটা বললাম, তার মানে কনসিডার যে প্রতি যে যুগে যুগে কথাটা কিন্তু এমনিই আসে না, যুগে যুগে চেঞ্জ হইতে থাকে। সো 90-র এক যুগ পরেই কিন্তু 2003, দেখো একদম একদম এক যুগ কিন্তু। তো ওই মনে করো আমাদের যুগের স্টার্টিংটা ওয়াজ থ্রু আ ফিউ অ্যালবামস, অ্যান্ড দেন আবার তাদের যুগের স্টার্টিংটা ওয়াজ থ্রু দিস, এরপরে কিন্তু ব্যাক টু ব্যাক, লাইক এলার ফিডব্যাকের গান, মেলায় যায় রে, অ্যান্ড দেন অল দিস সংস, ওগুলি তখন সব ব্যাক টু মাইলসেরটা যখন বাইরে হলো, অল দিস হ্যাড দ্যাট সাউন্ড, যে যেই সাউন্ডটা আমরা বাইরে আমরা পাইতাম সবসময়, পাশ্চাত্য মিউজিকে পাইছি, রাইট। সো দে স্টার্টেড দ্যাট এরা। তারও এক যুগ আগে হয়তো কেউ করছে, তারও এক যুগ হয়তো আগে আমার আব্বা Right, হ্যাঁ, জেনারেশনই করছে। সো দিস কিপস অন গোয়িং। সো দিস ব্রিংস মি দ্য কোয়েশ্চেন দ্যাট আরও তো এখন নেক্সট এক যুগের টাইম চলে আসলো, সো হোয়াটস নেক্সট? বিকজ কৃষ্ণ ভাইরাসে 2003-এ, সো 2024-এ 2 যুগ পার হয়ে যাবে, রাইট। আই ডোন্ট থিঙ্ক অ্যালবাম আর এক্সিস্ট করবে, মানে আই থিঙ্ক উইদিন কাপল অফ ইয়ার্স, আমার ওপিনিয়ন, আমার মনে হয় ফ্রম অল দ্য থিং, বাট আই ডোন্ট নো হোয়াটস দেয়ার। আই থিঙ্ক দ্য বিগেস্ট ট্রান্সফরমেশন অফ মিউজিক এখন হচ্ছে, দো সবাই বলে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অল দ্য স্ট্রিমিং, বাট আই সি টিকটক ইজ দ্য বেস প্ল্যাটফর্ম ফর নিউ মিউজিক। Oh, I love TikTok. It's really apparently আমি তোমার টিকটক, it's a lot of fun. আমাকে আজকে তুমি একটা ছোট্ট ক্র্যাশ কোর্স দিবা টিকটকের, আই ডোন্ট গেট ইট, সো আমাকে বুঝাও। No. I don't really get it either. Oh. I'm just saying it's fun. What is fun that? doesn't mean that riding a plane is fun, right? It doesn't mean I can fly a plane. No, but how is it fun? Like, It's fun. আচ্ছা, it's fun because আমার কাছে যে জিনিসটা সবচেয়ে মজা লাগে, how people make videos of what you make. So ওইটা আমাকে খুব, মানে আমি ওইটা মাঝে মাঝে আমার আচ্ছা, কিউরিওসিটি, মানে ওই ইনস্ট্রাকশনাল জিনিসটা যে, না তাহলে ধরো আমি একটা ভিডিও দিলাম, ওইটার থেকে যে মানুষ তাদের ভার্সনটা বানায়, ওকে ইটস আ কোলাবোরেশন। না তাহলে আরে একটা ভিডিও ধরো তুমি পোস্ট করলা, ওকে, ওই ভিডিও তুমি যখন ওখানে ক্লিক করবা, অনেকগুলি ভিডিওস আসবে না, যে যার ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখতে আমার খুব মজা লাগে। মনে করো আমি একটা গান লিপসিং করে পোস্ট করলাম, বা এমনি একটা অডিও ক্লিপ পোস্ট করলাম, সো দ্য ফলোয়ার্স বা যা ফ্যান্স যারা ওটা দেখতেছে, ও মনে করো নিজে একটা লিপসিং করে ওইটার উপরে, আমার ভয়েসের উপরেও একটা লিপসিং করলো, ও বুঝতে পারছি, বা হ্যাঁ, অন্য একটা সে একটা কিছু দিল। সো ইট রিয়েলি, মানে ইট হেল্পস ইউ টু গেট ইন টু পিপলস মাইন্ড, যে কে কীরকমভাবে ওইটাকে পারসিভ করতেছে। আচ্ছা, এর মধ্যে অনেক হেভি মানে মজাও লাগে আমার কাছে কিছু জিনিস, যেমন কিছু আছে লাইক টিকটক হচ্ছে আরেকটা জায়গা যেখানে গেলে বোঝা যায় যে মানুষের ফিলের জন্য কোনো বয়স লাগে না, ঠিক আছে? No. I'm not laughing because it's bad. It's absolutely good. It is absolute
practicality, bro. I was laughing because the way you said it. No, because I said it I said it very passionately because I love it, man. But ফিলের জন্য বয়স লাগে না, as in মানে Can you see some old people ওরা যে লিপসিং করে বা যে কে ওকে কেমন লাগতেছে কি না লাগতেছে কোনো টাজমেন্ট নাই, কেউ কোনো জাজ করার কিছু নাই, and it's thoroughly entertaining, right? We're talking about entertainment here. Absolutely. TikTok is entertainment. Absolutely. Yeah. I find it thoroughly entertaining. Like it is bound to lift you up at a time when you're feeling down. If you find the right material, that is. That is the thing. If you find the right material. Right. But do you actually find the right material all the time? No, not really. But আমার কথা হচ্ছে যখন আমি দেখি যে সে একটা 60-year-old man একটা হেভি রোমান্টিক গানের লিপসিং করতেছে, I find it brilliant, man. I find it brilliant because I'm gonna turn 60 one day too if I'm alive, and I don't wanna think of myself, oh আমি তো এখন এক পা retired কবরে। হয়ে গেছি। হ্যাঁ, no man, no way. It is, যতক্ষণ তোমার মাইন্ড অ্যাক্টিভ আছে তুমি ততক্ষণ চলবা, অসুবিধা কি? That's the way to think about it. And Absolutely. I think creative মানুষরা যারা in creation like poet, actors, whatever, I think they mostly think about it like that. যে যতক্ষণ আমি পারতেছি ক্রিয়েট করতে I can, but normal professional মানুষরা if only they could think like that, things would have been different. Well, why can't they think like that? I don't know. It's the system, it's the society. Yeah, if it's the society, then probably it's the early life influence থেকেই তো সব কিছু হ্যাঁ, শুরু because হয়। you see your mom and dad and then you see they go to office, বাসায় আসে তোমাকে স্কুলে পাঠাচ্ছে and you see this, It's oh just this is sad, man. oh this is the saddest affair in the whole No, society. this is just sad. Like আমি খুব একটা বেশি like I don't really do TikTok that much because you see আমি কি টিকটক করব? আমি যদি টিকটক করি সারাক্ষণ একই ব্যাকগ্রাউন্ডের টিকটক হবে। I Know get what it. I mean? হ্যাঁ, absolutely. Because I'm Your always at studio. home or I'm always at the studio. আমি তো বাইর হই না, তো that's why I don't really do it, but I enjoy browsing the app. It's fun. It is fun. তোমার সাথে বসে একদিন টিকটক ব্রাউজ করবো। Instagram আমার কাছে অত ফান লাগে না because it's just pictures. ওই সেম থিং, I'm just looking at pictures. And nowadays খেয়াল করো everyone looks the same. Nah, it's fun, but the thing is, it's like it's fun if you are probably, following stuff that you enjoy or other stuff. Like since I'm not into Facebook. আমার Facebook profile like I only You use just the have a Facebook page. So Instagram is probably more personal. Like I feel it's more of a personal thing. So বাইরে এরকম যে ধরনের প্রোডাকশনের গান আছে most of the bands are using backing tracks. সে ধরো আমার ব্যান্ডে হচ্ছে 2টা গিটার, একটা বেস আর ড্রামস, হ্যাঁ, বাট আমার ওটা নাই, সো আই এম গোনা ইউজ ব্যাকিং ট্র্যাকস। সো যে পিওরিস্ট বুমার, হ্যাঁ, দে আর সেইং দিস ইজ নো লাইভ মিউজিক, হোয়াট ইজ দিস, ব্যাকিং ট্র্যাকের সাথে এটা কি বুমার্সরা বলতেছে? বুমার্সরা বলতেছে, বিদেশি বুমার্স, বাংলাদেশি বুমার্স একই কথা ভাই, বুমার্স ইজ বুমার্স। হ্যাঁ। সো এখন where do you stand on that? Because অনেকে অপোজ করতেছে, অনেকে বলছে come on, this is the Hey man, my stand is very simple. If audience is happy, let it go. If audience is not happy, then think about it. What's there to think on it, man? It's a Music very is- straightforward answer. Because end of the day, you're doing it for the audience who are paying when for you're the ticket. performing, you're doing Yeah. it for the audience. Absolutely. Yeah. ওরা যদি বলে we need the sitar, then bring the sitar because the audience demands it. And if the audience is saying no, we're okay with the backing track, then go with that, man. এটা নিয়ে এত স্ট্রেস কি তো? Oh, there is a lot of আমি তোমাকে কটা লিঙ্ক দিব না, তুমি দেখো, there are a lot of মানে I believe in making life simpler, man. how do you make life simple? It's just by giving people what they want. Are you able to give them what they want all the time? No, not all the time. I try to stay, একটা মানে নিজের জন্য তো কিছু রাখতে হয় ভাই। Exactly. শব্দ সব দিয়ে দিলে তো যাবে না। বাট মানে যার দেওয়ার ইচ্ছা আছে, এই যেমন বললাম আমার ইচ্ছা আছে, আমি দিতে ভালো লাগে আমার, ইট জাস্ট মেক্স লাইফ সিম্পলার প্লাস ইট হেল্পস মি ফোকাস অন দ্য নেক্সট থিং। সো আমি আমার নিজের মানে নিজের চাহিদাটাকে ঠিক রেখে যদি আমি মানুষকে যতটুকু হ্যাপি করতে পারি, দ্যাট শুড বি দি টার্গেট, রাইট?
I mean, it's a short life. Absolutely. So I talk about like আমার এখানে অনেকজন ফারুকি ভাই আসছিল, মাহের ও ফারুকি ভাইয়ের সাথে অনেক দিন থেকে মাহের আসছিল, উইচ মাহের নেমেসিস মাহের জি ও ওকে ওকে এখনো মিউজিক তো তো ছেড়ে দিছে অনেক নাকি করে? হ্যাঁ ছেড়ে দিছে ও তো দেখি না কোথাও। হ্যাঁ ওই এখন দেখবা আমার এপিসোড ইজ আপ, সো তুমি দেখো বাসায় গিয়ে কথা বলছে। সো যে জন্য মাহের আর ফারুক ভাইয়ের কথা বলছিলাম, দে said a very beautiful thing about মাহের fatherhood. কিন্তু আমার সাথে বাজাইছে I know হ্যাঁ। ও কার সাথে বাজায় নাই ওই টাইপের। আচ্ছা আচ্ছা ভেরি গুড গিটারিস্ট Oh yeah, man. Oh, a very good guitarist, amazing খুব human feel being. আলা guitarist. Oh yeah, absolutely. A down to earth person. So fatherhood changed them. Does that happen to you too? When it- depends on what do you mean by change. No, change me. How? Change me how? Thinking about creativity. ওদিকে কথা বলছি, নট অ্যাজ আম শিওর পার্সন হিসাবে অনেক চেঞ্জ করে। No. আমার তো এটা আরো মানে মাই চাইল্ড ইন্সপায়ার্স মি টু ক্রিয়েট মোর বিকজ a child itself is a bundle of creativity. You created it. Huh? I didn't create him. I'm just a medium. Okay, all right. Okay. Yeah, but when a child comes, কেন বললাম bundle of creativity? Because a child is not bound by law, society, norms, this, that. So, সে তার নিজেকে যেমনে খুশি অমনে এক্সপ্রেস করে। That innocence আমাকে হেল্প করে To create more. to feel, boundless and try to be like him. And just মানে এটাই তো আসলে what's all the fuss about? Like এই চাইল্ডটা আসলো 2 দিন পরে সে চলেও যাবে। সো ব্ল্যাক হোলের সামনে থাকলে তো এটা আসলেই 2 দিনই। হ্যাঁ। ওভাবে চিন্তা করলে নাকি আমি হিসাবটা উল্টা বললাম আমি জানি না। না। মানে তুমি যেটা বলছো, I get মানে what আমি you're saying. বুঝাইতে Yeah, I চাচ্ছি get it. যে I get it. 2 দিনের জীবনটা কোনো একটা পয়েন্ট থেকে পৃথিবীর সময় অনেক অল্পই হবে। লাইক 1 বছরের এখানকার 1 বছর ওইখানে 1 দিন হবে। সো ওই হিসাব করলে কেউ 60 বছর বাঁচলে 60 দিন বাঁচলো ওই প্ল্যানেটের হিসাব। হ্যাঁ, interstellar shit. এক্স্যাক্টলি। সো ওই হিসাব করলে তো আসলে মানে ইউ আর হিয়ার অ্যাজ আ চাইল্ড অ্যান্ড সো ইনোসেন্ট অ্যান্ড ডুইং এভরিথিং সো ফ্রিলি, দেন what actually makes you so serious in the process? মানে যেখানে তুমি সব কিছু নিয়ে এত সিরিয়াস হয়ে যাও, এটা করতে হবে ওইটা করতে হবে, হাসার সময় নাই, খাওয়ার সময় নাই। হ্যাঁ, মানে এই যে সারাক্ষণ আমার মানে একটা কিছুর মধ্যে আমি আসি, এই বিষয়টা তো কম বেশি আমাদের সবাইকেই তো একটা সার্টেন এজে আসা, কিন্তু এটা আমাদের সবার মাথায় কিন্তু এটা ঢুকে যায়। সো মাই কোয়েশ্চেন ইজ যে আমার মাথায় যে ঢুকে না তা না, বাট দ্য চাইল্ড ইনফ্যাক্ট হেল্পস মি টু See the world in a different way. exactly, to come out of that even if it's for like an hour. It's a very, very, very interesting take because আমি কখনো এভাবে চিন্তা করি নাই. I always হ্যাঁ, বাট thought মানে অ্যাট দ্য সেম টাইম লাইক মাই চাইল্ড পিচ্চিটা যেটা ওইটা মানে লাইক সে ওয়েন আই এম ডুইং মিউজিক অ্যাট হোম হি কামস অ্যান্ড দ্য ওয়ে হি জাস্ট ব্যাংস অন এভরিথিং। আনফর্চুনেটলি আমি ওকে আর রাখতে পারি না রুমের ভিতরে, বিকজ কোনটা ভাঙা ফেলে ঝামেলা। হ্যাঁ। সো এইটার কারণে বাট দেন মানে যতক্ষণ আম উইথ হিম অর ট্রাইং টু ফোকাস অন হিম, ওই সময়টা ইজ ভেরি ভেরি প্রেশাস বিকজ ইট হেল্পস মি টু ডু মাই ওন থিং, বিকজ মিউজিক অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক অফ অ্যাজ something which is an out of the world thing. সোজা কথা, it is something that is completely related with nature, with fantasy, with things that take you in a different zone. সোজা কথা. So a kid is always in a different zone by default. So rather take it from that. ইনস্টেড অফ আমার এখন চাইল্ড হচ্ছে আমি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, আমি এখন একজন জাস্ট ফাদার না, আমি জানি না কার এক একজনের সিচুয়েশন দেখে। কেউ যদি মনে করে যে না আমি এখন জাস্ট ফাদার, আমি ওর ভালোর জন্য আমাকে সিরিয়াস হইতে হবে, আই হ্যাভ টু মেক আ গুড লিভিং, দ্যাটস হিজ ওয়ে অফ থিঙ্কিং, ফাইন। বাট আমার যে প্রফেশন, এটা আমার পার্টিকুলার প্রফেশন দেখেই হয়তো আমি বলতে পারতেছি কথাটা। Maybe if I was in a different profession, I probably would have thought of it in a different way. I don't know. Probably saying completely different things. Right. But আমার প্রফেশনে এটা আমাকে অনেক হেল্প করে। Nice. Habib,
there's a lot of thing আমাকে মাঝে মধ্যে ধরো আমি জানি না তোমাকে এই কোয়েশ্চেন কখনো ফেস করতে হয়েছে কিনা, যেমন ইউনো দে আস্ক মি লাইক যে আপনার যে টাইমে ছিলেন দ্যাট ওয়াজ দ্য লাইক দ্য লাস্ট সে ধরো ডিস্ট্রিবিউশন ওয়াইজ সিডি ফরম্যাট এন্ড এভরিথিং, কিছুদিন আগে ওইটা নিয়ে কথা বলছি। yeah, so they always end up asking me যে do you encourage musicians to you know just to be a musician, can you make it to only be a musician এখন এই সিচুয়েশনে আমাকে অনেকবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করে and I go like এই সিচুয়েশনে হইলে রাইট নাও I would say you can only do that if you are 100% sure that your luck will be with you all the way. Otherwise, right now, it is tough to tell. My heart will not want to say negative, but my brain will have to be a little cautious. Yeah, fine, you do your thing, but if you can have something on the side as well going, then that should be a good idea because of the revenue structure. Because end of the day, I took music as a profession because I saw the revenue jeta generate ওই সময় হইতো, it is okay if you are successful. যে কোনো জবেই তো তোমাকে সাকসেসফুল হইতে হবে, বিজনেস করলেও তো তুমি লস খেতে পারো। first of all you have to be successful and you have to be একটা কম্পিটিশনের মধ্যে you have to stand out to be that good too. না 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 না, আমি ওইটা বলিনি। একটা বিজনেস, অন্য বিজনেসে তুমি যদি সাকসেসফুল হও তুমি কিছু না কিছু পাবা রিটার্ন, you will earn revenue. But music right now where it stands, even if you're successful, you're gonna hear a lot of applause, you're gonna hear a lot of praise, You'll you're see gonna a hear lot a of lot numbers. of noise, but you're gonna see a lot less money. So এই কারণেই বললাম right now it's more about the because the revenue structure has changed. We have now fallen into a structure where giants like Spotify, YouTube, ওদের মাধ্যমে ওদের সেট করা স্ট্রাকচারেই শুধু তোমাকে কাজ করতে হবে এবং ওই সেট করা রেভিনিউ তোমার আনতে হবে। সো ইটস নট অ্যাজ ইফ যে ভাই আমি সিডি নিয়ে আমি যেটা বেচলাম আমি তো এটা প্রফিট করলাম। সো দ্যাটস ওয়াই ইভেন ইফ ইউ আর সাকসেসফুল you just don't know whether you'll be able to earn enough. Well, if you're working on the side like you're doing lots of endorsements and other stuff, that can generate a good amount of revenue for you, but then again that is also a chance you have to take. yep. So ওই সেন্সে বললাম আর কি, যেমন একটা বিজনেসে তুমি যদি লাভ করো ওটা স্ট্রেট ফরওয়ার্ড হিসাবে, এখানে এত চান্স হ্যাঁ ওখানে তো একদম সোজা হিসাব, right, but this has a few factors right now, but I don't know what the do you future think it's holds. going to change for better? I don't know, man. I don't know that. I hope so, absolutely. নাইলে তো আমারই প্রবলেম হয়ে যাবে because I'm a professional musician. So what do you have to say if someone comes up to you and say for suggestions like say তোমাকে একটা ডেমো দিলো, say for an example a demo দিলো and ask you like do you think can you like do you think it has a potential? I'm not saying he's going to make it, or যদি তোমাকে বলে যে do you think it has potential? What's your honest, how do you deal with that? Then I'm going to ask him, what do you expect? Do you expect a lot of if you are happy with applause, then definitely. But if you are expecting applause plus a good revenue generation, then you probably have to think twice. এটা বলবো, because that's the reality. Thanks a lot, man. I learned a lot from you আজকে. Thanks. We're done. Oh, Yeah. that was pretty quick. Yeah. 1 ঘন্টা হয়ে গেছে নাকি?